কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সিলেট বিভাগের সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিভাগের 4 জেলায় নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাহিদ, কেমন দেখছেন এখনকার সেখানকার পরিস্থিতি জানাবেন? কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের উজানে পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণের ফলে সিলেটের সকল নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে এখন পর্যন্ত যেহেতু কোনো নদীর পানি বিপদসীমা ছুঁয়ে, তারপরও বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে জেলার 4 জেলার যে নিম্নাঞ্চল অর্থাৎ বিভাগের সেই নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টা সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং গেল 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণটা আপনাকে একটু জানিয়ে রাখি 112.3 মিলিমিটার। এর মধ্যে কিন্তু প্রথম 6 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং পরবর্তী যে 18 ঘন্টা সেখানে প্রতি ঘন্টায় আসলে গড়ে 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আসলে গেল 24 ঘন্টায় প্রথম 6 ঘন্টা বাদ দিলে বাকি সময়টা বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে জেলার 11টি নদীর সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুরমার পানি কানেঘাট পয়েন্টে 74 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 29 সেন্টিমিটার, কুশিয়ারা নদী, আমলশীত, শেওলা, পেঞ্চগঞ্জ ও শেরপুর পয়েন্টে যথাক্রমে 11, 14, 15 এবং 35 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সিলেট বিভাগের পক্ষ থেকে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি যে আগামী 2 দিন সিলেটের অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পাহাড়ি অঞ্চল থেকে ঢল নামা অব্যাহত থাকলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। একই পরিস্থিতি রয়েছে জেলার অন্যান্য বিভাগের অন্যান্য জেলায়, যেমন মৌলভীবাজারে টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জেও সবকটি নদীর পানি বাড়ছে। একই সাথে সুনামগঞ্জ জেলার সবগুলো নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গেল 24 ঘন্টায় সেখানে 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তর পূর্বের জেলাগুলোতে বন্যার পূর্বাভাস প্রদানের পর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। শুকনো খাবার এবং নগদ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বন্যা আশ্রয় কেন্দ্র খোলার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখতে উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোর নির্দেশনা প্রদান করেছে। এই মুহূর্তে আমি এখন রয়েছি সিলেটের কিনব্রিজ এলাকায় এবং আপনি দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এইভাবে যদি আগামী 48 ঘন্টা যদি টানা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সিলেট বিভাগের 4টি জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। হিমাদ্রি। তাওহিদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।